মুসলমানদের আলো ঝলমলে একটি অতীত, প্রদীপ্ত গৌরবে প্রাঞ্জল একটি ইতিহাস, অপরাজয় বীরত্ব, সূর্য বীর্য ভরা অনবদ্য এক অমর গাথা আজও জুড়ে আছে ইউরোপের অন্যতম শক্তিধর দেশ স্পেনের সঙ্গে। 825 খ্রিস্টাব্দে তখনকার যে স্পেনের মুসলমানদের শাসন ছিল, তাতে বর্তমানকালের পর্তুগাল অন্তর্ভুক্ত ছিল। পুরো স্পেনকে তখন বলা হতো আন্দালুস। ফ্রান্সের বাদশাহ লুই তার রাজমহলে এক খাস কামরায় বসা। ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্র কোথাক মার্চের বাদশাহ ব্রেন হার্টও রয়েছেন সেখানে। আর অন্দুলুসের কর্ডোবা প্রদেশে ইউগলিস নামের এক খ্রিস্টানও রয়েছে সেখানে। অবশ্য এ লোক তেমন পদাধিকারের অধিকারী নয়। সভাসদ হিসেবে সেখানে উপস্থিত আছেন শাহলুইয়ের দুজন জেনারেল ও প্রধানমন্ত্রীও। শাহলুই রাজকীয় গুরু গম্ভীর কণ্ঠে বললেন, ইউগলিস, আমাকে যখন বলা হলো তোমার কোনো পদাধিকার নেই বা সরকারিভাবে তোমার উল্লেখযোগ্য পরিচিতি নেই, তখন তোমাকে সাক্ষাতের অনুমতি দেব কি দেব না এটা ফয়সলা করা আমার জন্য মুশকিল হয়ে গেল। কিন্তু এখন তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার মতো লোককে সাক্ষাতের সুযোগ দেওয়াটা জরুরি। তবে আমার শুধু একটা সন্দেহ দূর করতে হবে। আমি কী করে নিশ্চিত হব যে তুমি মুসলমানদের গুপ্তচর নও? আরেকটি কথা হলো, তুমি আবেগে উত্তেজিত হয়ে কথা বলছো। এখানে দরকার হলো কাজ করা, সর্বস্ব বিলিয়ে দেওয়া। যারা আবেগে অন্ধ হয়ে কথা বলে তারা কিন্তু প্রয়োজনের সময় লাপাত্তা হয়ে যায়। যখন ত্যাগ দেওয়ার মতো চরম বাস্তব অবস্থানের সামনে দাঁড়াতে হয়, তখন কিন্তু এদেরকে আর দেখা যায় না। ইউগলিস আত্মবিশ্বাসের সঙ্গে বলল, মহামান্য বাদশাহ, আমি আপনাকে কোনো প্রমাণ উপস্থাপন করে বিশ্বাস করাতে পারবো না যে আমি মুসলমানের গুপ্তচর নই। আপনার গোয়েন্দা বিভাগ যদি মুসলমানদের মতো বিচক্ষণ ও দূরদর্শী হয়, তাহলে কর্ডোবার খ্রিস্টান সমাজগুলো থেকে জেনে আসতে বলুন আমি আপনার জন্য বিশ্বাসযোগ্য কিনা। আর আপনার দ্বিতীয় কথার জবাব তখনই পাবেন যখন ত্যাগ ও কুরবানি দেওয়ার সময় উপস্থিত হবে। শাহলুই বললেন, আমি সাবধানতা ও সতর্কতার পক্ষে। তোমাকে নিয়ে না আমার ভয় আছে, না মুসলমানদের ব্যাপারে কোনো ভয় আমাকে কাবু করতে পারবে। ইউগিলিস মুখে হাসি ঝুলিয়ে রেখে বলল, আপনার পূর্বপুরুষরাও সতর্কতার পক্ষে ছিল। এর পরিণামে মুসলমানরা আজ 100 বছরের বেশি সময় ধরে আন্দালুস শাসন করছে এবং দাপটের সঙ্গে। আপনি তেমন সতর্কতা অবলম্বন করছেন। সেখানে আমরা আজ গোলাম হয়ে আছি, আমাদের পবিত্র ধর্ম গোলাম হয়েছে। আপনার অন্তরে যদি পবিত্র পিতা ঈসা মাসি ও ইসিরকুমারী মরিয়মের ভালোবাসা ও মর্যাদাবোধ থাকতো, তাহলে আপনি এমন নিশ্চিন্ত মনে সিংহাসনে বসে থাকতে পারতেন না। আমি কি কেবলই একটি অকর্মা আবেগী লোক যে এত দূর থেকে আপনার দরবারে পৌঁছেছি? আমি এক উদ্দেশ্য নিয়ে এসেছি, আর এটা আমার ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নয়। আমার কাছে যদি সেনাবাহিনী থাকতো, যেমন আপনার কাছে আছে, তাহলে মুসলমানদের আমি আন্দালুস থেকে বের করে দিতে না পারলেও তাদেরকে সেখানে শান্তিতে দেশ শাসন করতে দিতাম না। আর কিছু হোক না হোক তাদের উপর অনবরত গেরিলা ও নৈশ হামলা চালিয়ে যেতাম। শাহলুই বলল, আমি তোমার এই জজবা ও আবেগকে অবশ্যই মূল্যায়ন করি ইউগলিস, কিন্তু তুমি সম্ভবত জানো না, আরবের এই মুসলমানদেরকে যুদ্ধের ময়দানে পরাজিত করা অতি কঠিন কাজ। কঠিন এজন্য যে মুসলমানরা ধর্মীয় আবেগকে উন্মাদনার পর্যায়ে নিয়ে গিয়ে লড়াই করে। শাহলুই বলতে লাগলেন, তাদের প্রবল বিশ্বাস হলো তারা একমাত্র খোদার সন্তুষ্টির জন্য অমুসলিমদের বিরুদ্ধে লড়াই করে। তারা বলে লড়াইয়ের সময় খোদা তাদের সঙ্গে থাকেন। ইউগলিস, তুমি যদি আন্দালুসে মুসলমানদের আগমনের কথা শুনে না থাকো, তাহলে আমার কাছ থেকে শুনে নাও। ওদের সংখ্যা ছিল মাত্র 7,000। আন্দালুসের উপকূলে পৌঁছে ওরা তাদের সবগুলো নৌযান জ্বালিয়ে দেয়, যাতে ফিরে যাওয়ার কল্পনা ওদের মাথায় না আসে। তুমি তোমার ফৌজও বা সেনাবাহিনী গড়ে তুলতে পারবে, কিন্তু তাদের মধ্যে এই চিন্তা, চেতনা ও জজবা সৃষ্টি করতে পারবে না যে তারা মন থেকে ঘরে ফিরে যাওয়ার চিন্তা দূর করে দেবে। পিছু না হাঁটার মানসিকতার সঙ্গে গড়ে তোলা অত সহজ কাজ নয়। এই জজবা ও অদম্য স্পৃহার কারণেই মুসলমানরা যেখানেই হামলা করেছে বিজয় লাভ করেছে। তাদের উপর যারা হামলা করেছে তারা পিছু হটেছে। আজ 1 শতাব্দী পার হয়ে গেল, মুসলমানরা শুধু সামনে অগ্রসরই হচ্ছে, পিছু হটেনি। ফ্রান্সও তাদের হাত থেকে নিরাপদ নয় সম্ভবত, এটা তুমি জানো না। তারা সুযোগ পেলে ফ্রান্স হামলা করে এই দেশটিও তাদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নেবে। তাহলে কি ওদের বিরুদ্ধে আপনি কিছুই করবেন না? আমি তো ওদের পায়ের নিচ থেকে মাটি সরিয়ে দেওয়ার চিন্তা করছি। আপনাকে শুরুতেই বলেছি, আমি এক গোপন সংগঠন ও জঙ্গি দল গড়ে তুলেছি, যারা আন্দালুসের সাধারণ মানুষকে মুসলমানদের বিরুদ্ধে ও হুকুমতের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য প্রস্তুত করছে। শাহলুইয়ের প্রধানমন্ত্রী আন্দ্রে কেনিতে বললেন, আমাদের অতিথি বন্ধু ইউগলিস কি জানেন না এ পর্যন্ত কত হাজার খ্রিস্টান মুসলমান হয়ে গেছে?
ওরা পাক্কা মুসলমান হয়ে গেছে। ওরা সেই ধর্ম শাসিত শাসকদের বিরুদ্ধে কখনো বিদ্রোহ করতে রাজি হবে না, যাদেরকে তারা মন প্রাণ দিয়ে মেনে নিয়েছে। ইউগ্রেসের ঠোঁটে হাসি খেলে গেল। তার দৃষ্টি সবার উপর দিয়ে ঘুরে এলো। সবার নজরও তার দিকে। সে তার ঠোঁটের হাসি ধরে রেখে বলল, হ্যাঁ, এটা আমি জানি। কিন্তু আপনারা এটা জানা নেই যে এই খ্রিস্টান যারা তাদের ধর্ম বদল করেছে তারা কিন্তু আমারও অনুসারী। ওরা নিঃসন্দেহে মুসলমান হয়েছে, মসজিদে গিয়ে নামাজও পড়ে, সময় মতো রোজাও রাখে, কিন্তু তাদের অন্তর থেকে এখন খুশির ভালোবাসা বের হয়নি। ওরা ভেতরে ভেতরে তেমনই খ্রিস্টান রয়ে গেছে যেমন আগে ছিল। এর কারণ হলো আরবের কিছু মুসলমান যারা সুশিক্ষিত নয়, তারা এসব মুসলিমদেরকে খাটো চোখে দেখে এবং এদেরকে নিজেদের প্রজা মনে করে, তাদের সঙ্গে সম্মানজনক আচরণ করে না। এরই ফয়দা এখন আমরা পাচ্ছি। এই মুসলমানদের জন্য ধোঁকা হয়ে আছে। ওরা ওদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ছে এবং তাদের আড়ালে গিয়ে তাদেরই শিকড় কাটার পরিকল্পনা আঁটছে। ওদের একজন পথ প্রদর্শক প্রয়োজন, সঙ্গে সঙ্গে কোনো খ্রিস্টান বাদশাহের সাহায্যও প্রয়োজন। সাহায্য বলতে আমি বুঝাচ্ছি সেনা সাহায্য। ইউগিলিস এ বিষয়ে আরও বিভিন্ন দিক নিয়ে কথা বলল। এতে ফ্রান্সের বাদশাহ লুই নিশ্চিত হয়ে গেলেন এ লোক মুসলমানদের গুপ্তচর নয়। এ লোক সে উদ্দেশ্য নিয়ে এসেছে যা শাহ লুইয়ের অন্তরেও লালিত হয়েছে এবং তাকে তা অস্থির করে তুলছে। সেটা হলো স্পেন থেকে মুসলমানদের উৎখাত করতে হবে, অন্যথায় ইসলাম পুরো ইউরোপে ছড়িয়ে পড়বে এবং খ্রিস্ট জগতেও একসময় ইসলাম বিপুল জনপ্রিয় হবে। শাহ লুই এবার আন্তরিকতার সঙ্গে বললেন, ইউগিলিস, নিজেকে নিজে তুমি একা ভেবো না। মুসলমানদের খোলা ময়দানে পরাজিত করা সম্ভব নয়। আমি যে কথাটা বলছিলাম এর অর্থ এই নয় যে আমি কিছুই করব না। আমি গোথাক মার্চের বাদশাহ ব্রেনহার্ডকে এজন্যই এখানে এক বিশেষ উদ্দেশ্যে ডেকেছি। আমাদেরকে মুসলমানদের শিকড় মাটির নিচে গিয়ে কাটতে হবে। এখন আন্দলুসের বাদশাহ আব্দুর রহমান সানি। আমি জেনে নিয়েছি সে কেমন স্বভাবের এবং তার চাল চারিত্র কেমন। সে আক্ষরিক অর্থেই কঠিন যোদ্ধা। লড়তেও জানে, লড়াতেও জানে। নিজের ধর্মের প্রতি ভালোবাসা তার মনে প্রাণে জুড়ে আছে। সঙ্গে সঙ্গে সে আন্দলুসের সীমানা বিস্তৃত করার পরিকল্পনাও করছে। জ্ঞান, বিজ্ঞান, শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষকতায় তার ভূমিকা অনন্য। তার বাবা আব্দুর রহমান আল হাকাম আন্দলুসের ক্ষতি কম করে যাননি। ভোগবিলাস প্রিয় ছিলেন তিনি, তো সামুদ্রীদেরকে দুহাত ভরে এনাম ও নজরানা দিতেন। নিজেকে সারা দুনিয়ার বাদশাহ বলে দাবি করতেন। কিন্তু আব্দুর রহমান সানি তার বাপের মতো নয়। তার বাপ মুসলমানদের এই সালতানাত ও ইসলামের যে ক্ষতি করে গিয়েছে, আব্দুর রহমান এর ক্ষতিপূরণ করছে। তবে তার এসব গুণ ও ইতিবাচক বৈশিষ্ট্যের সঙ্গে একটি দুর্বলতাও তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। সেটা হলো সে গান, বাদ্য, সঙ্গীত ও নারী প্রতি সীমাহীন আসক্ত। যুদ্ধের ময়দান থেকে দূরে রাখতে তার এই দুর্বলতাকে আরও স্থায়ী করে তুলতে হবে আমাদের। ইউগিলিস, আবেগ ও উন্মাদনা থেকে বেরিয়ে এসো। আমি জেনে গিয়েছি তুমি একজন করে মুসলমানদের হত্যা করতে চাও, তাদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে নামতে চাও। কিন্তু এভাবে চিন্তা করলে তুমি কখনো সফল হবে না। আমার আসল উদ্দেশ্য হলো আমাদের মহান ধর্মের শত্রুরা যেন ইউরোপ ছেড়ে পালায়। তাই ওদেরকে মারতে হলে ওদের দুর্বল লোকদের আগে টার্গেট করে ওদেরকেই ওদের বিরুদ্ধে ব্যবহার করা। ইউগিলিস জিজ্ঞেস করলো, এটা কিভাবে এবং কোন পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে? আব্দুর রহমানকে কেন হত্যা করা হবে না?